হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এটা একটা চকলেটের গার্নিশিং দিয়ে ওভারলোডের চকলেট বলতে পারো একটা কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই কেকটা কোনো কাস্টমারের জন্য ছিল না, এই কেকটা আমারই এক কাজিনের বার্থডেতে আমি ওকে গিফট করেছিলাম। তো ওই যে ফটোটা লাগানো আছে এটা আমার কাজিনেরই ফটো। তো দেখো ভিডিওটা, এটা অ্যাকচুয়ালি কেকটা স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে ছিল উইথ চকলেট। তো খেতে এত টেস্টি হয়েছিল না, অ্যাকচুয়ালি আমি এটা ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম যে স্ট্রবেরির সাথে চকলেট দিলে কীরকম হয়। তো যেহেতু নিজের ঘরের জন্য বানানো, তো নিজের মতোই করে একটু নতুন নতুন জিনিস ট্রাই করেছিলাম আর কি। তারপর না খেতে এত দারুণ হয়েছিল, আর বিশেষ করে যার জন্য কেকটা বানিয়েছিলাম ওর এত ভালো লেগেছিল, ওইটাতেই নিজের বানানোটা সার্থক হয়ে গেল। তো আমি এখানে একটা স্ট্রবেরি স্পঞ্জ বানিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের, যেহেতু তাই পিঙ্ক কালার একটু অ্যাড করে পিঙ্ক কালার দিয়ে স্পঞ্জটা বানিয়ে নিলাম। তারপর স্পঞ্জটাকে 3টা লেয়ারে কেটে ওটার মধ্যে একটু নর্মাল ওয়াটার সোক করে, আমি সুগার ইয়েটা দেই না, কারণ বেশি আমার মনে হয় যে মিষ্টিটা খুব বেশি হয়ে যায়, তার জন্য নর্মাল ওয়াটার দিয়ে সোক করে স্পঞ্জটাকে, তার উপরে ক্রিম দিয়ে, তার উপরে চকলেট গানাশ দিয়ে এইভাবে আমি 3টা লেয়ারিং করে নিয়ে কেকটাকে প্রথম ক্রাম কোট করে কিছু সময়ের জন্য রেখে দেব। ক্রাম কোট করে যত বেশি সময় রাখা যায় তত কেকটা ভালোভাবে সেট হয়ে যায়। আর কেকটা সত্যি বলছি খেতে এত দারুণ হয়েছিল না, আমার নিজেরই এত ভালো লেগেছিল। তো দেখতে থাকো যে কেকটা আমি কি করে বানালাম, আশা করি তোমাদের সবার ভালোই লাগবে। আর যদি কিছু নতুন অ্যাড করা যায় বা তোমাদের মনে হয় যে আরও কিছু অ্যাড করলে ভালো হতো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর কেকগুলো না ক্রাম কোট করতে সময় চেষ্টা করবে যে যত কম ক্রিম দিয়ে ক্রাম কোট করতে পারো তত ভালো, কারণ পরে ক্রাম কোটের সময় যদি আমরা বেশি ক্রিম লাগিয়ে ফেলি তাহলে পরে যখন আমরা আরেকটা ক্রিমের লেয়ারিং দেব তখন গিয়ে আমাদের কেকের ওজনটা বেশি হয়ে যাবে। যেহেতু ঘরের জন্য বানানো তখন বেশি হলেও প্রবলেম নেই, কিন্তু কাস্টমার যেটা দেবে আমাদেরকে যে এতটুকু ওজনের মধ্যে বানিয়ে দাও, তখন যদি ক্রাম কোটেই বেশি ক্রিম লাগিয়ে ফেলো তাহলে পরে যখন লেয়ারিংটা করবে তখনও আরও ক্রিম ইউজ হবে, উপরে ডেকোরেশনের মধ্যেও ক্রিম বলো চকলেট বলো যেটাই বলো ইউজ হবে, তখন ওজনগুলো না দ্বিগুণ হয়ে যায় অনেক সময় এরকম হয়। তাই ক্রাম কোটের মধ্যে অল্প স্বল্প ক্রিম দিয়ে ক্রাম কোটটা করে তারপরের যে ক্রিমের লেয়ারিংটা ওটা ভালোভাবে করে দিলে তাহলে যেটা ওয়েট থাকবে, ওয়েট করতে চাইবে তোমরা, ওইটার মধ্যেই দেখবে হয়ে যাবে। পারফেক্ট তো কখনোই হয় না, সবসময়ই বেশি হয়। আর আমরা যারা হোম বেকার আমাদের তো পারফেক্ট হয়ই না, আমরা সবসময় চাই একটু বেশি করে কিভাবে সুন্দর করে করা যায়। তো সবসময় আমাদের কেকের ওজনটা বেশি হয়ে যায়, তাতে কোনো প্রবলেম নেই, সুন্দর হওয়া চাই, ভালো হওয়া চাই। তারপর আমি কেকের ফাইনাল আইসিংটা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে করলাম, যেহেতু স্ট্রবেরি ফ্লেভার রেখেছিলাম তাই পিঙ্ক কালারটাই চুজ করলাম। আর কেকটাও একটা মেয়েদের জন্যই ছিল, তাই পিঙ্ক কালারটাই ভাবলাম ফেভারেবল হবে। তারপর চকলেটের গানাশের ড্রিপিং দিয়ে সাইডে সাইডে ড্রিপিং করে আর উপরে পুরো একটা গানাশের লেয়ারিং করে দিলাম। যেহেতু উপরটা আমি একদম ওভারলোডেড চকলেট দেব, তাই সারফেসটা চকলেট দিয়ে ভরে নিলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এটাই করার চেষ্টা করছিলাম আর কি। তারপর এটার মিডিলের মধ্যে আমি ছোট ছোট 3টা রোজ বানিয়ে তারপরে যে চকলেটের আমার গার্নিশিংগুলো আমি বানিয়েছিলাম ওইগুলা বসিয়ে দিলাম। দেখো খুব সুন্দর লাগছিল কেকটার মানে লাস্টের লুকটা না ভীষণ প্রিটি হয়েছিল, ভীষণ। এই চকলেটের গার্নিশিংগুলোও কীভাবে আমি বানিয়েছিলাম এই ভিডিওটাও তোমাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করব আর কি। তো তোমাদের দেখতেও ভালো লাগবে, আর যদি নতুন কিছু শিখতে পারো তাহলে তো আমারও খুব ভালো লাগবে। তারপর আমি ওর একটা ফটো প্রিন্ট আউট করেছিলাম, ওইটা টুথপিক দিয়ে করে বসিয়ে দিয়ে ফাইনাল কিছুটা গোল্ডেন বলস লাগিয়ে কেকের লুকটা কমপ্লিট করেছিলাম। আর এটা ছিল আমাদের কেকের ফাইনাল লুক।